হংকংয়ের ওয়াংফুক কোর্টের একাধিক আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ জন, আহত হয়েছেন ৭০ জনের বেশি, আর এখনও ২৭০ জনেরও বেশি বাসিন্দা নিখোঁজ, যারা ভবনের ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 আগুন লাগে। দ্রুতই ধোঁয়া ও শিখা ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলিতে। ঘটনার সময় পুরো কমপ্লেক্সে সংস্কার কাজ চলছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের বাইরের অংশে থাকা প্লাস্টিক শিট, মেশ কাপড়, স্টাইরোফোম সহ অগ্নিরোধক নয় এমন উপাদান আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। এই অভিযোগে একটি নির্মাণ প্রতিষ্ঠানের ৩ নির্বাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৭ বছর বয়সী দমকল কর্মী হো ওয়াই হো। অন্যদিকে আহত হয়েছেন আরও ১০ জন দমকল সদস্য। এ পর্যন্ত প্রায় ৫৫ জনকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনী। তবে আগুনের তীব্র উত্তাপ, ভেঙে পড়া মাচা এবং ধ্বংসাবশেষ উদ্ধার কাজ আরও কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের স্ক্যাফোল্ডিং এক ভবন থেকে আরেক ভবনে আগুন ছড়িয়ে দিতে সহায়তা করেছে। গত ৭০ বছরের ইতিহাসে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই তদন্ত এখনও চলছে। নিখোঁজদের সন্ধানে রেস্কিউ টিমের অভিযান অব্যাহত রয়েছে।